নমস্কার বন্ধুরা, আমার পিঙ্ক কিচেন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে মা আর আমি মিলে সেরা স্বাদের একটা ভিন্ন স্বাদের লুচি করে দেখাবো। এই লুচিটা একটু দেখতে অন্যরকম আর স্বাদেও একদম অন্যরকম, মন তোমাদের কেড়ে নেবেই নেবে। তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখানে আমি পালং আর এখানে বিট কুচিয়ে রেখেছি, পুরো একদম অর্গানিক। তো আমি অর্গানিক কালারের জন্য প্রথমে পালং শাকটা রস করে নেব। একটু জল দিয়ে দেব, বেশি জল দিলেও হবে না। পালং শাকটা দিয়ে আমি একটু জল দিয়ে নিয়েছি, এবার মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে রসটা করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখো একদম পুরো সবুজ কালার। এই দেখো, এবার এটাকে আমি ছেঁকনি দিয়ে ছেঁকে রসটা বার করে নেব। পালং শাক থেকে আমার সবুজ কালারটা নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ রঙ একদম। তো এবার এই বিটটা দিয়েও আমি রং করে নেব। দেখো কেমন বিট দিয়ে লাল রং বেরোয়। একটু জল দিয়ে দেবো। দেখো বিটটাও আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। বিটটাকেও ছেঁকে আমি রসটা বার করে নেব। তো বন্ধুরা, আমরা লুচিটা বানানোর জন্য ময়দাটা প্রথমে চেলে রেখেছিল মা। এবার পরিমাপ করে ময়দাটা নিয়ে নেব। তো মা ময়দাটা নিয়ে নাও। হ্যাঁ, তো মা এক বাটি ময়দা নিয়ে নিচ্ছে, একদম চুরচুর। পরিমাণ মতন লবণ দিয়ে নেব। এই পরিমাণ মতন একটু তেল দিয়ে নেব। দিয়ে এটা আমি এবার ভালো করে মিক্সড করে নেব। পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি এই ময়দাটার মধ্যে অল্প একটু জোয়ান দিয়ে নেব। ময়দাটা কি সুন্দর করে মেখেছি, না শক্ত না সুন্দর নরম। এভাবে নরম করে মেখে নিতে হবে। এবার আমি আর এক বাটি ময়দা নিয়ে নেব। আগের মতনই এই অল্প একটু চিনি দেব।
একটু লবণ দিয়ে নেব। সব কটাতেই জল দিবি, একটু জল দিয়ে নেব। পরিমাণ মতন একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। পালং শাকের যে সবুজ রসটা বেরিয়েছে এটা দিয়ে আমি এবার একটা ডো করে নেব। যদি জল দেওয়ার প্রয়োজন হয় তোমরা একটু জল দিয়ে নিতে পারো। এই ডোটা আমার রেডি হয়ে গেছে, তো আমি আর একটা ডো করে নেব। পরিমাণ মতন ময়দা নিয়ে নেব। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো করে নিয়েছি, একটু দিয়ে দেব। লবণ দিয়ে নেব। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। বিটের রসটা করা আছে, এটা দিয়ে এবার আমি মেখে নেব। আমার ডোগুলো সব রেডি হয়ে গেছে। ডোগুলোতে আমি একটু তেল মাখিয়ে নেব। আর দেখো কি সুন্দর, খুব শক্তও হবে না, আবার একটু নরম নরম হবে, নালে সবগুলো আটকাবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ মায়ের ডোগুলো কি সুন্দর কালার এসছে। এটা কিন্তু একদম অর্গানিক কালার ইউজ করা, কোনো রকম কেমিক্যাল কালার ইউজ করা না। আর দেখতে থাকো লুচিগুলো কত সুন্দর হয়। বন্ধুরা এই লুচিটার নাম হচ্ছে রাঙ্গুলি লুচি। তো এই লুচিটা আমার ঠাকমা আমার মাকে শিখিয়েছে, আর মা আজকে আমাকে করে শেখাচ্ছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখো, খুব ভালো রেসিপিটা। এবার আমি সবগুলো ছোট 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 করে নেচি করে দেবো। সবগুলো একই মাপে নেচি করে নেব। সব নেচিগুলো আমি গোল করে নিয়েছি। এবারে এই তিনটা আমি একসঙ্গে মিক্স করে আবার পাকিয়ে নেব।
এইভাবে আমি সব লেচিগুলো লুচি করার জন্য রেডি করে নেব। দেখতেই পাচ্ছ সব নেচিগুলো আমি জয়েন্ট করে এরকম পাকিয়ে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব। আমি সব লুচিগুলো বেলে নেব। সব বেলা হয়ে গেছে লুচিগুলো, এবার আমি ভেজে নেব। তেল 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 ধরিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দেবো। কড়াইটি গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ভেজে নেব। ওরকমই তো লুচি, আমাদের লুচি দেখি তা তো ফলে দেখি। সব লুচিগুলো এভাবে তো বন্ধুরা দেখতেই পারলে আমার মা কি সুন্দর ঝটপট
একটা নতুন স্বাদের লুচি করে দেখালো। আর এই লুচিটা হচ্ছে রাঙ্গুলি লুচি। এই লুচিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের, দেখতেও যেমন সুন্দর, স্বাদেও কিন্তু অসাধারণ। অন্য লুচির মতো না, একটু অন্য স্বাদের, খুব ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানাও কেমন লাগছে না লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার প্রথমে ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়।